এক্সকিউজ মি ম্যাম, বলছিলাম আপনাদের এই রেস্টুরেন্টের ওনার আছে কি, কখন আসবে? আম, কিন্তু কেন? না, আমার ইন্টারভিউ ছিল আজকে। ও আচ্ছা, আপনার ইন্টারভিউ। অ্যাকচুয়ালি ওনার তো এখনো এখানে আসে নাই। আপনি এক কাজ করেন, আপনি ভিতরে গিয়ে অপেক্ষা করেন, কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবে। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, এখানে কি কেউ আছেন? আমাকে একটু হেল্প করবেন? জি বলুন। আসলে আমার টেবিলে গ্লাসে পানি রাখা আছে, আমাকে একটু এই পানিটা আমার হাতে দিবেন কিছু মনে না করলে? আপনি কি মজা করছেন? আপনার পানির গ্লাস তো আপনার চোখের সামনে রাখা আছে, আপনি তো চাইলেই নিজেই নিয়ে নিতে পারেন। হ্যাঁ, আপনি ঠিক বলছেন, চাইলে আমি নিজে নিয়ে নিতে পারি। আসলে আমি ব্লাইন্ড, আমি দেখতে পাই না তো, তাই যদি আমার হাতে লেগে আবার গ্লাসটা পড়ে যায় এই জন্য বললাম আর কি। আই এম সো সরি, আমি না বুঝতে পারি নাই। শিওর, আমি এক্ষুনি দিচ্ছি। আই এম সরি, আমি আসলে বুঝতে পারি নাই। এই যে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি কিছু মনে না করেন আমাকে আরেকটু হেল্প করবেন? হ্যাঁ বলুন। এই আসলে অ্যাকচুয়ালি আমি এখানে খেয়েছি, এখানে আমার বিলটা 500 টাকা হয়েছে। তো কিছু মনে না করলে যদি আপনি একটু কষ্ট করে বিলটা পরিশোধ করে দিতেন আমার জন্য অনেক ভালো হতো। আপনি তো দেখতেই পেলেন যে আমি ব্লাইন্ড, আমি তো বুঝতে পারতেছি না যে কোনটা কত টাকার নোট। হ্যাঁ অবশ্যই দিন আমাকে। এই যে আপনার বাকি টাকা। সরি, আরেকটা নোট বেশি চলে আসছে। এক্সকিউজ মি। জি স্যার, কিছু লাগবে? এই যে ওনার বিলটা। আচ্ছা, আমাকে একটু বলবেন যে আপনাদের বস আসতে কতক্ষণ সময় লাগতে পারে? ও ওনার ওনার আসতে আসতে হয়তো 10-15 মিনিটের মতো লাগতে পারে, চলে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো আপনাকে এমনিতে কষ্ট দিয়ে ফেললাম অনেক, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি তাহলে আসি। না, ইটস ওকে। আপনি আমাকে বলতে পারেন আপনি কোথাও যাবেন? আমি এই তো বাস স্টপে যাব। ঠিক আছে, তাহলে আপনি চলুন আমার সাথে, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। না না, তার কোনো দরকার নেই। এমনিতেই আমি আপনাকে কত কিছু বলে ফেলেছি, আপনি সেগুলো করেছেন, আমার জন্য অনেক উপকার হয়েছে। এখন যদি আবার আমাকে এগিয়ে দিতে যান, তার জন্য যদি আবার ইন্টারভিউটা এখানে লেট হয়ে যায় আপনার অনেক বড় বিপদ হয়ে যাবে। তার কোনো প্রয়োজন নেই, আমি অভ্যস্ত এইখানে যেতে যেতে, আমি যেতে পারবো। না না, কোনো চান্সই নাই। উনি তো বলে গেলেন যে এখনো 10 থেকে 15 মিনিট সময় লাগবে, মানে আমার হাতে সময় আছে। আর আর আপনার রাস্তাটাও খুব বেশি দূরে না, আমি আপনাকে দিয়ে আসতে পারবো। আমাদের কথাবার্তাও হয়ে গেল। চলুন আপনি আমার সাথে আসেন। আসুন, এখানেই দাঁড়াইলে আমরা বাস পেয়ে যাব। ভাই যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে আর একটু কষ্ট দিব, মানে আমি আপনার কাছ থেকে আর কিছু জানতে চাইবো, আপনি যদি কিছু মনে না করেন। অবশ্যই। আসলে আপনি তো এতক্ষণ যাবত দেখলেনই যে আমি চোখে দেখতে পাই না, আই মিন আমি ব্লাইন্ড। সো এই দুনিয়ার আলো দেখার স্বার্থ প্রতিটা মানুষেরই থাকে, আমার তো সেই ভাগ্য নাই। আপনি যদি একটু আমাকে বলতেন যে আমার আশেপাশে কি কি হচ্ছে, কি কি ঘটতেছে, এমনভাবে এক্সপ্লেন করবেন যাতে মনে হয় যে আমি আমার নিজের চোখে দেখতে পারতেছি, যদি করেন তাহলে অনেক খুশি হব ভাই। ঠিক আছে, আই উইল ট্রাই। আমরা যেখান থেকে মাত্র বের হয়েছি, মানে যে রেস্টুরেন্টে বসে আপনি খাচ্ছিলেন, এই রেস্টুরেন্টের আশেপাশে আরো অনেকগুলো রেস্টুরেন্ট আছে, অনেকগুলো দোকান আছে। কাপড়ের দোকান আছে, মুদির দোকান আছে, আইসক্রিমের দোকান আছে। সেখানে বিভিন্ন মহিলারা আসছে, কাপড় কেনাকাটা করছে, আবার কিছু ছোট বাচ্চা কাচ্চারা আসছে, স্কুল থেকে বের হয়েছে, তারা আইসক্রিম খাওয়ার জন্য মায়েদের সাথে জেদ করতেছে। আবার কিছু বাচ্চা কাচ্চা আছে আইসক্রিমের জন্য জেদ করে একদম মাটির সাথে গড়াগড়ি করতেছে। ইভেন আমরা এখন যেখানে দাঁড়ানো আছি, এখানের আশেপাশে আপনি অনেক সবুজ গাছপালা দেখতে পারবেন, খুব সুন্দর একটা হাওয়া বইতেছে, গায়ে লাগলে খুব ভালো লাগতেছে। আশেপাশে অনেক মানুষজন যার যার চিন্তা নিয়ে এসে নিজেদের রাস্তায় দৌড়াচ্ছে। এই তো। বাহ, আপনারা সুন্দরভাবে এক্সপ্লেন করছেন, আমি শুনে অনেক খুশি হলাম। আমার কাছে মনে হইতেছে যে আমি নিজের চোখে এই জিনিসগুলো দেখতেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা যদি কিছু মনে না করেন, আপনি তো এখানে ইন্টারভিউর জন্য আসছেন, আমি যদি আপনার একটু ইন্টারভিউ নেই, আপনি কি তাতে কিছু মনে করবেন? হ্যাঁ শিওর,
আপনি যদি আমার সাথে একটু কথাবার্তা বলেন বা ইন্টারভিউ নিয়ে যদি আলোচনা করেন তাহলে আমার জন্য ভালো হবে, একটা প্র্যাকটিস হয়ে যাবে আবার। আচ্ছা ঠিক আছে, শুনে অনেক ভালো লাগলো। আচ্ছা আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি আমাকে একটু বলেন তো যে একটা রেস্টুরেন্টের বিজনেস এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে প্রথম অবস্থা থেকেই কি করতে হয় বা ওই রেস্টুরেন্টের ওনারের কি করণীয় থাকে? আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে টেস্ট। একটা রেস্টুরেন্টের খাবারের যদি টেস্ট ভালো না হয় তাহলে সেখানে একটা মানুষ দ্বিতীয়বার যাওয়ার জন্য অনেকবার চিন্তা করবে। আপনার রেস্টুরেন্টের ডেকোরেশন খারাপ হইতে পারে, লাইটিং খারাপ হইতে পারে, আপনার বসার ব্যবস্থা একটু বাজে হইতে পারে, কিন্তু যদি রেস্টুরেন্টের খাবারের টেস্ট সুপার হয় তাহলে সেখানে মানুষজন অবশ্যই আসবে। আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এই ধরেন আমরা যখন লং ট্যুরে কোথাও চাই তখন কিন্তু আমরা সবসময় চিন্তা করি রাস্তায় যখন আমরা দাঁড়াবো আমরা যেন কোনো ধাবাতে বসে খাইতে পারি বা রোড সাইড কিছু হোটেল থাকে এখানে বসে যেন আমরা খাই। কেন? কারণ এই জায়গাগুলোতে আমরা অথেন্টিক টেস্টের খাবারগুলো খেতে পারি। সেখানে ভাত বলেন, ডাল বলেন, তারপরে ভর্তা বলেন, এই যে দেশি খাবারগুলো যেগুলো আমাদের খুব পছন্দ আমরা সেগুলো ওইখানে খেতে পারি। দ্যাটস ওয়াই আমরা সেখানে বসি। দ্যাটস ওয়াই আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা রেস্টুরেন্টের খাবারের টেস্ট। আর সেকেন্ড কথা হচ্ছে রেস্টুরেন্টের প্রত্যেকটা স্টাফের সুন্দর বিহেভিয়ার। আমাদের যে কোনো রেস্টুরেন্টের স্টাফদের বিহেভিয়ার যদি ভালো হয়, সুন্দর হয়, তাহলে সেখানে মানুষ বারবারই আসবে। কেন জানেন? ওই যে ভালো ব্যবহার, ওই যে ভালো কথাবার্তা, ভালো টেস্টের সাথে যদি সুন্দর ব্যবহারটা পাওয়া যায় তাহলে সেই কম্বিনেশনটা এত স্ট্রং হয় যেটা কিনা বিভিন্ন কাস্টমারকে আমাদের রেস্টুরেন্টের দিকে আকৃষ্ট করবে। আপনি অনেক সুন্দর কথা বলেছেন, আসলে এরকমভাবে কখনো কারোর কাছ থেকে আমি শুনিনি। আর হ্যাঁ, ভালো কথা, আপনাকে একটা সত্য বলি, এতক্ষণ যাবৎ আপনি যেটা জানেন যে আমি অন্ধ, ব্লাইন্ড, সেটা ছিল একটা মিথ্যা। আর সেটা করার কারণ ছিল আপনার ইন্টারভিউ না। আমি আসলে ওই রেস্টুরেন্টের ওনার, যে রেস্টুরেন্টে আপনি ইন্টারভিউর জন্য আসছেন। এতক্ষণ যাবৎ আপনার সাথে যা ঘটেছে এগুলো ছিল আপনার ইন্টারভিউ, আর এই ইন্টারভিউতে আপনি পাস করেছেন। আপনার যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে একদম পজিটিভ। একটা রেস্টুরেন্টের ওনার আপনার মতোই লোক খুঁজবে যেন তার রেস্টুরেন্টটা অনেক দূর যাবৎ এই বিজনেসটা এগিয়ে নিয়ে যেতে পারে। আপনাকে কংগ্রাচুলেশন, কারণ আপনি কালকে থেকে আমার রেস্টুরেন্টে জয়েন করছেন। কাল 9টায় আপনি আমার রেস্টুরেন্টে জয়েন করবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।